নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গনে লেসলি মার্ডক চেনা মুখ। নিজে খেলেছেন ক্রিকেট, হকি, ধারাভাষ্য দেন 4 খেলায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন কমেন্ট্রি বক্সে। তামিম ইকবালের ফ্যান এই ভদ্রলোক। নারী ক্রিকেট দলকেও অনুসরণ করেন তিনি। নিউজিল্যান্ড থেকে সামিউল টিটু রিপোর্ট। মাশরাফি নড়াইলের এমপি হয়েছেন, কত ভোট পেয়েছেন? ইবাদত বিমান বাহিনীতে ছিলেন। পরিসংখ্যানের বাইরে বাংলাদেশের এক একজন ক্রিকেটারকে আলাদাভাবে জানতে চাওয়ার ব্যাপারে নিউজিল্যান্ডে একজনকে বেশ আগ্রহী দেখা যেত। লেসলি মার্ডক বলেই কাজটা করেছেন দিনের পর দিন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক সাইমন ডুল, ক্রিস হ্যারিসদের সঙ্গে কমেন্ট্রি বক্স মাতিয়ে যাচ্ছেন। নারী হিসেবে নয়, নিউজিল্যান্ডের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে নিয়েছেন আলাদা উচ্চতায়। ভারত সিরিজে আমরা 3 জন মেয়ে কমেন্ট্রি করেছিলাম। দিন দিন সংখ্যাটা বাড়ছে। নারীদের খেলায় যদি পুরুষ ধারাভাষ্যকার থাকতে পারে, তবে ছেলেদের খেলায় মেয়েরা কেন নয়? 1984 অলিম্পিকে খেলেছেন, এখন হকি কোচিং করান। নিজে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রশাসক ছিলেন, তার স্বামী এখনও সংগঠক। মা খেলোয়াড় ছিলেন, ভাইয়েরাও। খেলায় যার জগৎ মাঠে মাঠেই পেরিয়ে গেছে লেসলির জীবনের 63 বছর। তাই তো কখনো নেটবল কমেন্ট্রি বক্সে, কখনো আবার রাগবি। 4 খেলার ধারাভাষ্যকারকে তো সব্যসাচী বলতেই হয়। আমি দেশের হয়ে ক্রিকেট ও হকি দুটোতেই খেলেছি, সম্মান পেয়েছি, যার কারণে হয়তো আমার ব্রডকাস্টিং ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে। 2012 ও 16 অলিম্পিকে ধারাভাষ্য দিয়েছি। কমেন্ট্রি খুবই উপভোগ করি। ক্যারিবিয়ানে নারী বিশ্ব টি-20তে বাংলাদেশের মেয়েদের দেখে মুগ্ধ লেসলি। আর ছেলেদের মধ্যে তামিমকে ভালো লেগেছে তার। জাহানারাকে দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে, তবে দলটার আরেকটু সুযোগ দরকার। নিউজিল্যান্ডে ওরা এসে খেলে যাক, আরো শিখবে। আর তামিমের কথা কি বলবো, অসাধারণ এক ব্যাটসম্যান। কোনো খেলাকে এগিয়ে রাখেন না, পিছিয়েও না। লেসলির জীবনের প্যাশন একটাই, লাভ ফর দ্য স্পোর্টস। সামিউল টিটু, চ্যানেল 24, নিউজিল্যান্ড।